ছেলে বায়না ধরেছে মুরগির মাংস খাবে, তো ছেলের বায়না তো পূরণ করতেই হবে। আসলে আমরা বাবা মা ছাড়া তো ছেলের বায়না পূরণ করার মতো কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো সকাল সকাল আমার ছেলে বলছে আম্মু মুরগির মাংস আমাকে রান্না করে দাও। তো যেহেতু মাসের শেষ, তেমন কোনো মাংস ফ্রিজে ছিল না, তো একটু পরিমাণে মাংস ছিল। তো ছুটির দিনও ছিল আজকে, আমার হাজব্যান্ডও যেহেতু বাসায় আছে, ছেলেও আছে, তো ভাবলাম যে ছেলে যখন আবদার করেছে তো রান্না করেই ফেলি। তো এখানে দেখো আমি অলরেডি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, দিয়ে এরপরে আমি আদা জিরা বাটা, তারপরে রসুন পেঁয়াজ বাটা, তারপরে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে শুকনা গুঁড়া মশলাগুলো আমি সব অ্যাড করেছি। এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়েছি এবং পরিমাণ মতো লবণও দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আসলে আজকে দিনটা ছুটি ছিল, তো কাজের প্যারাটা অনেক বেশি। আসলে ছুটির দিনে আমার হাজব্যান্ড বাসায় থাকে, আর বাসায় থাকা মানে কিন্তু অনেক বেশি কাজ। তো এখানে দেখো আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিই। আর হ্যাঁ, এখানে কিন্তু 2 রকমের মুরগি ছিল। তো এখানে ছিল লেয়ার মুরগি কিছু, আর পরিমাণে সোনালী মুরগি ছিল অল্প পরিমাণে। তো 2 মুরগি আমি ভাবলাম যে অল্প অল্প পরিমাণে ছিল, তো আলাদা রান্না করলে কিন্তু অনেকটাই কম হবে। তো সেজন্য আমি ভাবলাম যে একসঙ্গে আমি রান্না করে নিই মাংসটা। তো এই মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু লেয়ার মাংস কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম নেবে। তো আমি ভালোভাবে একটু পর পর নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এদিকে দেখো মাংস থেকে কতটা পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। বাড়তি পানি আমি অ্যাড করব না এখনই। আর হ্যাঁ, মুরগিটাতে কিন্তু একটু ডিমও ছিল, তো আমি ডিমটাও দিয়ে দিয়েছি। আসলে ডিমটা আমি কষানোর সময় দেইনি, পরে দিয়েছিলাম। তো দেখো আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এই মাংসটা কিন্তু হতে একটু সময় লাগবে। আসলে এটা অনেক শক্ত, তো সেজন্য আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি এবং ঢেকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এইটা মাংসটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে। তো আজকে আমি আলু অ্যাড করব না এবং কোনো প্রকার রসুনও অ্যাড করব না। আজকে আমি শুধুই রান্না করব। মাংসটা কিন্তু আমি আস্তে ধীরে কষিয়ে নিয়েছি। এর মাঝে আমার হাজবেন্ড এসে বলতেছে আমাকে পোলাও রান্না করে দাও। তো আজকে এত পরিমাণে শীত, আমার কিন্তু পোলাও রান্না করতে ইচ্ছে হচ্ছে না। তো হাজবেন্ডকে একদিন পোলাও রান্না করে খাওয়াবো। তো এ পর্যায়ে দেখো আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো নামানোর আগ দিয়ে এখানে গরম মশলা অ্যাড করেছি। আসলে এই গুঁড়াটা আমি নামানোর আগ দিয়ে থাকি। আর এটা যেহেতু লেয়ার মুরগি ছিল, তো আমি একটু হালকা ঝোলঝোলই রেখেছিলাম। তো দেখো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর দেখো এখানে আমি আমার খুব ইচ্ছা করতেছে গরম গরম ভাতের সঙ্গে একটু ডিম ভাজি খাওয়ার জন্য। তো আমি একটু আমার জন্য ডিম ভাজিও করে নেব। আসলে ডিম ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখো একটু আমি রুই মাছ ভুনা করতেছিলাম। আসলে ভিডিওটা বেশি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো আমি বেশি ভিডিও করতে পারিনি। আর যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো ছুটির দিনে কিন্তু কাজের প্যারাটা একটু বেড়ে যায় আমার জন্য। তো সেজন্য আমি মাঝখান থেকে ভিডিও করে নিয়েছিলাম। তো যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমার মাছ ভুনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর ফাইনালি আমার কিন্তু এই মাছ ভুনাটা খেতে এত মজা হয়েছিল। তো দেখো এখানে আমার মাছ ভুনাটা করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে পাশে থেকে যেও এবং লাইক কমেন্ট করে আমাকে অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।